আরও একটা নতুন রেসিপির সাথে চলে আসলাম। আজ বানাবো কুচো চিংড়ি দিয়ে কচুরলতি। প্রথমে আমি কচুরলতিগুলোকে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়ায় জল গরম করতে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম এবং কচুরলতিগুলো আমি এর মধ্যে দিয়ে সামান্য ভাপিয়ে নেব। ভাপানো আমার হয়ে গেছে, এটাকে আমি ছেঁকে নেব। ছোট ছোট কুচো চিংড়ি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। দেখুন কচুরলতিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে আমি পেঁয়াজ কুচো, নুন, বাকি যে মশলাগুলো লাগবে সবই আমি দিয়ে নেব। এর মধ্যে দিয়েছি হলুদ, সামান্য জিরে গুঁড়ো, 2 চামচ সর্ষে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার সামান্য তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে আরও একবার খুব ভালো করে মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কুচো চিংড়িগুলো দিয়ে আরও একবার খুব ভালো করে আমি এটা মশলার সাথে মিশিয়ে নেব। আমার খুব ভালো করে কচুরলতিটা মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা যে কুচিটা রেখেছিলাম ওটা দিয়ে 10 মিনিটের মতো রেস্ট করতে দেব। এবার একটা কড়া গরম করে তার মধ্যে যে কচুরলতির মিক্সটা আমি বানিয়েছিলাম মশলা দিয়ে, সেটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব রান্না হতে। 15 মিনিট পর আমি এটা চেক করব। কচুরলতিটা এমনিই খুব নরম হয়, তার উপর আমি নুন দিয়ে একটু ভাপিয়েও নিয়েছিলাম। একদম রেডি হয়ে গেছে। সামান্য নাড়াচাড়া করে ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেবো আমি। সর্ষের তেলটা কাঁচা ওপর থেকে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, একটু ঝাঁঝটা আসে, আরও বেশি ভালো লাগে। আর কুচো চিংড়ি দিয়ে কচুরলতি রান্না একদম তৈরি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি কোনো সহজ রান্না করছেন তো এটা একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।